বয়সের ভারে শরীর নুয়ে পড়েছে, কিন্তু থামেনি জীবন সংগ্রাম। লাঠিটি সাইকেলের ফ্রেমে শক্ত করে বেঁধে এক পায়ে প্যাডেল ঘুরিয়ে এগিয়ে চলেন ৬৫ বছর বয়সী মুক্তার হোসেন। গত ৪৫ বছর ধরে পাবনার বেড়া পৌর এলাকার পথঘাটগুলো দেখে আসছে সংগ্রামের এই অনন্য দৃশ্য। আমার বয়স যখন ৫ বছর, তখন আমার পোলিও হয়। পোলিও হওয়ার পর আমার একটা ডান পা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর আমি তো আর কিছু করতে পারি না। তখন কি করব? আমি তখন পড়াশোনায় মন দিলাম। মন দেওয়ার পরে আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করতে পারছি। তারপরে আমার আব্বা দ্বিতীয় বিবাহ করে। এই দ্বিতীয় বিবাহ করার পর আমাকে আর পড়াশোনার খরচ দিতে পারে না, প্লাস আমি আর পড়াশোনা করতে পারি না। মাত্র ৫ বছর বয়সে পোলিও কেড়ে নেয় তার ডান পায়ের কার্যক্ষমতা। দুর্বল হয়ে পড়ে ডান হাতও। দারিদ্র্যের কারণে জোটেনি স্ক্র্যাচ। সামান্য এক কাঠের লাঠি হয়ে ওঠে একমাত্র ভরসা। তবু দমে যাননি। স্কুলে ক্লাসের মেধা তালিকা সবসময় রাখতেন শীর্ষস্থান। কিন্তু হঠাৎ পারিবারিক বিচ্ছেদে পুরো সংসারের দায়িত্ব চেপে বসে তার কাঁধে। নিজের পড়াশোনা থামলেও শুরু হয় বেঁচে থাকার নতুন লড়াই। দোকানের পাশাপাশি এলাকার শিশুদের পড়ানো শুরু করেন। 10 বছর দোকান করি। দোকান করার পর দোকানে আমার সংসার চলে না। তখন আমি এই বাড়িতে প্রাইভেটে যাই। প্রাইভেটে গেলি পরে ওই প্রাইভেট পড়ানোর পর যে বাড়িতে পড়াই ওই ছেলেপেলেদেরকে রেজাল্ট ভালো হয়, তখন আমাকে এ বাড়ির থেকে ও বাড়ির থেকে আমাকে ডাকে নিয়ে যা ছেলেপেলেকে প্রাইভেট দেয়। তখন এভাবে তাতে দেখা যায় কি আমি মাসে ৫-৬ হাজার টাকার মতো কামাই করি, তাতে আমার সংসার চলে যায়। এই জন্য আমি ওই পড়ানোর পরই প্রাইভেটের পরই থাকি। টিউশনির নির্দিষ্ট কোনো ফি নেই তার। যার যার সামর্থ্য অনুযায়ী দেওয়া সামান্য টাকায় মুখে হাসি ফোটান এই শিক্ষক। অভাবের সংসারে মেয়াদের শেষ প্রান্তে থাকা ঋণের বোঝা তবুও থামেনি নিজের সন্তানদের পড়াশোনা ও মানুষ করার লড়াই। টিউশনি করে খায়, তো উনি প্রতিবন্ধী। সরকার থেকে যদি উনি কিছু দান করে তাহলে সবাই ভালো হয়। দোকান করতে করতে ঋণ হয়, ঢাকা গেল। ঢাকা যায় কাপড় চোপড়ের ব্যবসা করবে নিল, হ্যাঁ কাপড় চোপড় কাটিয়ে নিল মানুষে। কাটিয়ে নিয়ে তারপরে লেগে আসে বাড়িতে এসে প্রাইভেট পড়ানি ধরলো। এক পদেই সাইকেল চালাই, বাসায় বাসায় যা টিউশন। এখন তার একটু কষ্ট, মানে আর্থিক অবস্থা খুবই খারাপ। বয়সও হয়ে গেছে, এক পদে সাইকেল চালায় খুব কষ্ট। শারীরিক প্রতিবন্ধকতা কিংবা দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাত কোনো কিছুই দমাতে পারেনি এই অকুতভয় মানুষটিকে। এক পায়ে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে তিনি কেবল মাইলের পর মাইল পথই অতিক্রম করছেন না, প্রতিদিন নতুন করে লিখছেন আত্মপ্রত্যয় ও জয়ের মহাকাব্য। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।